পারফরমেন্সের যে দুর্গন্ধ পচা অবস্থা, সেটাতে ভাই পুরো বাংলাদেশের মানুষ হতাশ। একজন ক্রিকেটারকে সেঞ্চুরি করানোর জন্য, রাচিন রবীন্দ্রকে সেঞ্চুরি করানোর জন্য রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গেয়ে আসলে মাঠে নেমেছি। সো তার প্রতিনিধি হিসেবে রাচিন রবীন্দ্র খেলতে নেমেছেন, তাকে তো আসলে একটা সম্মান জানাতেই হয়। কি প্রচেষ্টা, বাংলাদেশি ফিল্ডারদের যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টা তিনি মূল্য দিয়েছেন। শতক হাঁকিয়েছেন দলের জয় থেকে। যখন তিনি আউট হয়েছেন তখন তাদের প্রয়োজন হচ্ছে 70 বলে 30 রানের মতো, 28-30 রান। তার আগে রান আউট থেকে বেঁচেছেন। দারুণ সুযোগ ছিল। মোটামুটি এর থেকে আমার কাছে যেটা মনে হয়, কমফোর্টেবল চান্স খুব কমই পান একজন ক্রিকেটার একজন ব্যাটারকে রান আউট করার জন্য। দারুণ অ্যাঙ্গেল থেকেও শেষ পর্যন্ত স্ট্যাম্পে হিট করতে পারেননি আমাদের ছোট তামিম। ক্যাচ উঠেছিল, মেহেদী হাসান মিরাজ সেই ক্যাচ মিস করেছেন, তখন 93। 100 পেরোনোর পর আবারও সুযোগ দিয়েছেন রাচিন রবীন্দ্র। তিনি আসলে টেস্ট করতে চাচ্ছিলেন যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের ইমানি জোরটা কতটুকু। মাহমুদুল্লাহ রিয়াদ, আনসাং হিরো, যিনি আনসাং হিরো তিনি নিশ্চয়ই এই সং টং এর ব্যাপারে খুব একটা আকর্ষিত না, তো তিনি সহজতম একটা ক্যাচ ছেড়ে দিলেন রাচিন রবীন্দ্র। একজন ক্রিকেটার 3টা চান্স পেয়ে, লাইফ পেয়ে শেষ পর্যন্ত শতক হাঁকালেন এবং দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। মুশফিকুর রহিম আমার প্রিয় ক্রিকেটার, দলের বিপর্যয় তিনি যখন নেমেছেন তার আগে মোটামুটি 2-3টা উইকেট পড়ে গেছে, তখন তিনি স্লক সুইপ খেলতে গেলেন, মিড উইকেটের উপর দিয়ে মারতে গেলেন স্পিনারকে এবং আউট। মুশফিকুর রহিম 4-5 বল টিকেছেন। একজন ক্রিকেটার 14টা বৈশ্বিক আসরে খেলেছেন, 273 ওয়ানডের এক্সপেরিয়েন্সড মুশফিকুর রহিম, তিনি যখন এরকম একটা সিচুয়েশনে অদ্ভুতভাবে বাজে শট খেলে আউট হয়ে যান, এটার ব্যাখ্যা কোনোভাবে কেউ দিতে পারবে? একটা সময় আমরা অনেক বেশি বিনোদিত হতাম, বাংলাদেশের মানুষজন, হুমায়ুন আহমেদের নাটক হতো, আবার ওই 3 মাস পর পর ইত্যাদি যখন আসতো, এখনো আসে, তখনকার বিনোদনটা আসলে অনেক বেশি ছিল। সবাই আগ্রহ নিয়ে থাকতো সাদা কালো টেলিভিশনে ইত্যাদি দেখবে। যে ইত্যাদি আর হুমায়ুন আহমেদের নাটক অ্যাট এ টাইম একসাথে বাংলাদেশ ক্রিকেট দল আজকে মঞ্চায়িত করলো, সেটা ভাই পুরো বিশ্ববাসী দেখেছে, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। কিপিং করেছেন মুশফিকুর রহিম, বল পায়ের ফাঁক দিয়ে চলে যান, তিনি টের পান না। এই ক্রিকেটারকে বা এরকম ক্রিকেটারদেরকে নাম সর্বস্ব, মানে এই মুহূর্তে আসলে নাম সর্বস্ব বলতেই হচ্ছে, গত 13 ইনিংসে তার কোনো 50 নেই। সুযোগ দেওয়ার জন্য আপনি কাউকে বসিয়ে দিচ্ছেন যেই ক্রিকেটার তুলনামূলকভাবে দ্যাট মাচ এক্সপেরিয়েন্স না, তার উপর ছড়ি চালালে কেউ কিছু বলবে না। মুশফিককে বাদ দিতে হবে, এরকম ডিসিশন নিতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে দেশের স্বার্থের কথা ভুলে যাই। হয়েছে, সেটা হয়েছে। সৌম্য সরকার অ্যাকর্ডিং টু পারফরমেন্স মুশফিকের থেকে গত 10 ইনিংসে বেটার, বসতে হয়েছে তাকে। 0 মেরে জরিমানা দিয়েছেন সৌম্য সরকার, নট মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ রিয়াদ ডাউন দ্য উইকেটে খেলতে চলে গেলেন। ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে উইকেট বিলিয়ে আসলেন, আজকে বারবার দেখানো হচ্ছিল যে 39 বছর 20 দিন, মানে 40 চলছে মাহমুদুল্লাহ রিয়াদের, এক্সপেরিয়েন্স ভাস্ট, আমাদের এক্সপেকটেশনস অনেক স্কাই হাই, বাট দ্য ওয়ে হি থ্রিউ হিজ উইকেট, কোনোভাবে কি 39 বছরের এক্সপেরিয়েন্স মাহমুদুল্লাহর কাছ থেকে সেটা কাম্য ছিল? কোনোভাবেই না। যে ক্যাচটা তিনি মিস করেছেন, এই ধরনের ক্যাচ হতে পারে যে তিনি দৌড়ে পারছেন না, বল চেজিং এ সমস্যা হচ্ছে, কোন একটা বলে ড্রাইভ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, অ্যাকসেপ্টেবল। যেই ক্যাচটা তিনি ছেড়েছেন, এটা কি কোনোভাবে অ্যাকসেপ্টেবল? মেহেদী হাসান মিরাজ রবীন্দ্রকে যেভাবে লাইভ দিলেন, সেটা কি কোনোভাবে কাম্য? নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাট করেছেন, উইকেট যাচ্ছিল এক প্রান্ত ধরে রেখেছেন, আমি মেনে নিলাম তার ইনিংসে কোনো সমস্যা নেই। তার অ্যাডমিন যে হাস্যরসাত্মক পোস্ট শেয়ার করেছেন, যারা ডাউটার্স, তার পারফরমেন্স নিয়ে যাদের সন্দেহ, তাদেরকে নাকি একটা দারুণ জবাব তিনি দিয়ে দিয়েছেন। চিন্তা করতে পারেন, নাজমুল হোসেন শান্তর অ্যাডমিনের নাজমুল শান্তর উপর কনফিডেন্সের জায়গাটা কত কম, কত খারাপ, যে গত 6-7টা ইনিংসে তিনি রান করেছেন, সেটা নিয়ে আমি গতকাল কন্টেন্টও বানিয়েছি। আমার লজ্জা লাগছে এখন, আমার লজ্জা লাগছে, যিনি গত 6-7টা ইনিংসে রান করেছেন, তার পারফরমেন্স নিয়ে যদি কেউ ডাউটফুল হয়, তাকে উত্তর দেওয়ার জন্য কি নাজমুল হোসেন শান্তর আজকে 70 করাটা খুব জরুরি ছিল? দল টিকতে পারছে না, ভরাডুবি অবস্থা। এই যে অ্যাডমিন ভাই আমার, তিনি যে বেহায়ার মতো একটা পোস্ট করে দিলেন নাজমুল শান্তকে ডোবানোর জন্য, তার ইমেজকে খারাপ করার জন্য, এটা যথেষ্ট ভাই। খেয়াল করে দেখবেন আজকে যে ক্যাপ্টেন্সি তিনি করেছেন, রিশাদ এসেছেন 25তম ওভারে বল করতে, রিশাদ হোসেন 25তম ওভারে বল করতে এসেছেন। ব্যাটসম্যানরা যখন সেট হওয়ার চেষ্টা করছেন, ঠিক তখন
নাজমুল শান্ত 28তম ওভারে নিজেই বল তুলে নিলেন এবং ওই ওভারে 12 রান দিয়ে দিলেন। প্রথম 25 ওভারে তাদের রান হচ্ছে 112-13, 111 সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। তার মানে পরের 25 ওভারে তাদেরকে তুলনামূলকভাবে অলমোস্ট 5 আস্কিং রেটে রান করতে হবে। নাজমুল শান্ত ঠিক তখন 28তম ওভারে বল তুলে নিয়ে 12 রান দিয়ে দিলেন, 4-6 সবই খেলেন। ক্যাপ্টেন হলে তিনি যেন সবকিছু করার লাইসেন্স পেয়ে যান, দলে থাকবেন, যখন খুশি বল করবেন, যেভাবে খুশি তিনি তার সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম তানজিম সাকিব নতুন বলের বোলার, তাকে আনা হলো ফার্স্ট চেঞ্জে, নাজমুল শান্ত সেই ডিসিশনটা নিয়েছিলেন। আজকে তানজিম সাকিব নাই, কি করবেন? সাকিব নেই, শান্ত তো রয়েছে, নিজেই বল তুলে নিলেন। এগুলোর ব্যাখ্যাটা আসলে কি? আজকে বাংলাদেশ যেরকম ফিল্ডিং করেছে, যেভাবে বাজে ওভারথ্রো করেছে, আনপ্ল্যান্ড ওয়েতে বল ছুড়ে মেরেছে, মুশফিকুর রহিমের যাচ্ছে তাই কিপিং যেভাবে আমাদেরকে হতাশ করেছে, এগুলোর ব্যাখ্যা কি? বাংলাদেশ দল খেলতে নামে বাংলাদেশের বেস্ট কিপারকে ছাড়া, নুরুল হাসান সোহান, আমি আবারও বলবো বাংলাদেশের বেস্ট কিপার নুরুল হাসান সোহানকে আপনাদের চোখে পড়ে না। ওয়ানডে স্ট্যাটটা গিয়ে দেখে আসুন, হয়তো আমাকে অনেকেই গালিগালাজ করছেন, সোহানের ওয়ানডে স্ট্যাটিস্টিক্সটা দেখে আসেন, তাকে চোখে পড়ে না। কারণ আমাকে তো ওই যে 273 ম্যাচের এক্সপেরিয়েন্স, এতগুলো আইসিসি ইভেন্ট খেলেছে, 16-17 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তাকে বসে আমি সোহানকে কি করে আনি? অথচ একসময় পাইলটকে সরিয়ে দিয়ে মুশফিককে সেই জায়গাটা দেয়া হয়েছিল, এখন সোহানরা ব্রাত্য। এই কথাগুলো ভাই কেউ বলবেন না, বললে খারাপ হয়ে যাবে। চিন্তা করে দেখতে পারেন যে আজকে বাংলাদেশ যেভাবে পরাজিত হলো, বাংলাদেশ দল যেভাবে হেরেছে, একটা সময় 3 উইকেট চলে যাওয়ার পর তাসকিন আহমেদ যখন প্রথম ওভারে ব্রেক থ্রু এনে দিলেন, নাহিদ রানা যখন 20-এর কোঠা দলীয় রান হবার আগে সেকেন্ড উইকেট এনে দিলেন, মুস্তাফিজ যখন থার্ড উইকেটটা নিলেন, 70-72 রান বা তারও আগে পরে এরকম একটা সিচুয়েশনে যখন 3 উইকেট চলে যায়, সেই দলটাকে জুটি করার জন্য পুরোপুরি একটা দারুণ প্ল্যাটফর্ম করে দিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন্সি। রিশাদ এমন একটা সিচুয়েশনে এসেছেন যখন তারা সেট হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন। ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কথা আপনারা বলবেন, এগুলো দিয়ে আর কতকাল ভাই? তাসকিন আহমেদ যখন শূন্যতেই উইকেট ফেলেন, মেইডেন উইকেট, প্রথম ওভার মেইডেন ওভার, এরপর যখন নাহিদ রানা সেটাকে কাজে লাগান, বাংলাদেশ দল যখন আপার হ্যান্ডে স্পষ্টভাবে থাকার পরেও সেটাকে কাজে লাগাতে পারে না, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? খেয়াল করে দেখবেন যে আজকে আমি যদি আপনাকে বলি, খুব ইন্টারেস্টিং কিছু পার্ট আমি দেখেছি। এই যে মুশফিকুর রহিম, তিনি যে হিটটা খেললেন, যে বলটাকে হিট করলেন, স্লগ সুইপ করতে গেলেন, বলা হবে যে তিনি এই ধরনের শট খেলে অনেক রান করেছেন, জাস্টিফাই করতে আমরা খুব ভালো পারি। দ্যাট ওয়াজ হিজ 5th বল, ক্রিজে আসার 5ম বলে তিনি এটা খেলতে গেছেন। এটা হইতে পারে? সিনিয়র কোটা থেকে বাংলাদেশ যতদিন না পর্যন্ত মুক্ত হতে পারবে, নামের ভারী ক্রিকেটাররা খেলে দিতে পারেন, একাদশে চান্স পান, তাদেরকে বাদ দেওয়া যাবে না, বসানো যাবে না। এই যে একটা মানসিক দাসত্ব নিয়ে আমরা ইত্যাদি আর হুমায়ুন আহমেদের নাটক পুরো বিশ্ববাসীর সামনে মঞ্চস্থ করছি, এই চিন্তাটা যতদিন না পর্যন্ত ম্যানেজমেন্টের মগজে ঢুকবে, বাংলাদেশ এরকম খেলাই উপহার দিবে। পরিশেষে শুধু একটা কথা বলবো, বিশ্বাস করুন, এই আপনারাই বাংলাদেশের ক্রিকেটারদেরকে আজকে যাতা করেছে বাহাবা দিবেন, দুদিন পরে মিরপুরে তারা ব্যাক করবেন, একটা বিশাল দৌড় দিবেন শেরে বাংলার চারপাশে, আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টালগুলো সেগুলো নিয়ে রিলস বানিয়ে ফেলবে, টানা এত কিলোমিটার দৌড়ালেন অমুক ভাই, রমজান মাসেও দৌড়াচ্ছেন কিন্তু পানির পিপাসা তাকে ক্লান্ত করতে পারছে না, এরকম ট্যাগিং এ নতুন নতুন রিপোর্ট হবে, আমরা তালি দেয়া শুরু করব। বাহ, এটাই তো আমরা চেয়েছিলাম। এন্ড অফ দ্য ডে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে মুশফিক মাহমুদুল্লাহদের উদ্দেশ্যে এটা বলি, বিরাট কোহলি গতকাল সেঞ্চুরি করেছেন, মাত্র 7টা বাউন্ডারি মেরেছেন, 28 রান, বাকি 72 রান দৌড়ে নিয়েছেন। আর আমরা 5ম বলে স্লগ সুইপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসি, ভাবি না বাংলাদেশের স্কোরটাকে স্মার্টার করার দায়িত্বটা আমার কাঁধে, এন্ড দ্যাটস ওয়াই আই এম ইন দ্য 11। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বিরাট কোহলির প্রতি সমবেদনা, যে তিনি আসলে কি খেলা খেলেন, 100 করেছেন, 72 রান দৌড়ায় নিয়েছেন, 36 বছর বয়সে, এটা হইতে পারে? কিছুই বলার নেই।